আপনাদেরকে বলা হয়েছে যে there will be a mini project that I will be building in class across the sections. Okay, so একই জিনিস রিপিট করা হবে না, যেমন ম্যাট্রিক্স কমপ্লেক্স নাম্বার রিপিট করা হয়েছে সেকশন বাই সেকশন, কিন্তু তাহলে আসলে আমরা মিনি প্রজেক্টটা শেষ করা যাবে না। সো আপনাদের ক্লাসে যতটুকু করা হবে পরের সেকশনে ওইখান থেকে আবার কন্টিনিউ করা হবে। ওকে, সো তাহলে যেটা হবে যে we can build a mini project in the class for IRAS. So আমি দুইটা তিনটা ইউজার সিলেক্ট করব, লেটস সে ফ্যাকাল্টি, স্টুডেন্ট, ওকে, হেড অফ দ্য ডিপার্টমেন্ট, ওকে, রেজিস্ট্রার, সিআইটিএস অ্যাডমিন, এরকম, এবং কিছু গোল। তাহলে এগুলোর জন্য কিছু এফএক্সএমএল ফাইল, তো এইটা আমরা ইমপ্লিমেন্ট করব এবং তার জন্য একটা ক্লাস ডায়াগ্রাম আমি বানাবো, ওকে, গ্র্যাজুয়ালি। তো সেই ক্লাস ডায়াগ্রামটা আপনাদের হয়তো ওই মাইলস্টোন 2 যে ইনিশিয়াল সাবমিশন তার আগে যদি শেষ নাও হয়, at least final version of your class diagram, it will help you. Okay, আর এখানেও আপনাকে partially help করবে। তো এটা হচ্ছে that is my plan. I will be doing that so that you can relate it with your own project. Okay, কিন্তু তার আগে আমাদের বেসিক কিছু জিনিস তো জানতে হবে যে একটা টেবিল কিভাবে ইউজ করতে হয়। তো that we will see today, so that মিড টার্মের জন্য আপনার কোনো কিছু পেন্ডিং থাকবে না। ওকে, বাকি জিনিস আমরা জানি, how to capture data and create instance, অ্যারে লিস্টে কিভাবে অ্যাড করতে হয় এটাও আমরা জানি কি জানি না? রেসপন্স করেন, রেসপন্স না করলে তো আমি বুঝতে পারবো না। Do we know that how to add elements to an array list? আমরা কি এটা করেছি কোথাও করি নাই? কোথায় করেছি বলেন? Where did you add elements to an array list? ম্যাট্রিক্সে করেছেন? ওটা 2D অ্যারে ছিল, অ্যারে লিস্ট না। ভ্যালস ছিল 2D অ্যারে। অ্যারে লিস্ট কোথায় ইউজ করেছেন? কমপ্লেক্স নাম্বারে আমরা দুইটা কমপ্লেক্স নাম্বার তৈরি করেছি C1 প্লাস C2 করার জন্য। হ্যাঁ, এসওডি করা, কিন্তু মানে আমি করিয়েছি কিন্তু আপনারা ধরতে পারছেন না। আমরা একটা অ্যারে লিস্টে এলিমেন্ট অ্যাড করেছি, কিন্তু সেই অ্যারে লিস্টটা আমরা ডিক্লেয়ার করি নাই। সেই অ্যারে লিস্টটা কম্বো বক্সের ভেতরে অলরেডি ছিল, এবং সেই অ্যারে লিস্টের নাম ছিল কি? কম্বো বক্সের ভেতরে যে অ্যারে লিস্ট থাকে ওটার নাম কি? আইটেমস। সো গেটার মেথড গেট আইটেমস। তো গেট আইটেমস মানে ফিল্ডের নাম আইটেমস। তাহলে কম্বো বক্সের ভেতরে যে অ্যারে লিস্ট ওটার নাম হচ্ছে আইটেমস। ওইটাতে আমরা অ্যাড করেছি ডট অ্যাড। তা আমরা নিজেরা কোনো অ্যারে লিস্ট ডিক্লেয়ার করি নাই, কিন্তু আপনাকে তো আপনার মিডের জন্য নিজস্ব একটা অ্যারে লিস্ট ডিক্লেয়ার করতে হবে, সেটাতে অ্যাড করতে হবে। তারপরে এই অ্যারে লিস্ট থেকে ট্রান্সফার করতে হবে টেবিলের যে অ্যারে লিস্ট সেটাতে। টেবিল অলসো মেইনটেইনস অ্যান অ্যারে লিস্ট লাইক কম্বো বক্স। এখন এই কম্বো বক্সের আমি যদি এখন এখানে যাই, একটা আমি যদি এটা ক্লোজ করে ক্লোজ অপশন কোথায়? ক্লোজ বন্ধই করে দিতে হচ্ছে। So if I take a combo box, what it contains? It contains inside an array list. So when you go to the controller class, there is a question mark, because combo box is a generic class. Why? Because array list itself is generic. So what is a generic class? আপনার ঘুম আসতেছে, একটু মুখে পানি দিয়ে আসেন। ঘুমাই গেছে, হ্যাঁ, মুখে পানি দিয়ে আসেন, আপনার ঘুম আসছে। তো আমরা যদি একটা জেনেরিক ক্লাসের ইয়েতে যাই, আমরা বলেছিলাম যে যদি কোনো ফিল্ড
বা কোনো মেথডের প্যারামিটার বা কোনো মেথডের রিটার্ন টাইপ, any one of these is generic, then the class is generic. Can you recall that? কথা বলেন। কালেকশন ক্লাস, জেনেরিক ক্লাস এগুলো করানো হয় না আপনাদের? একটা ক্লাস জেনেরিক কখন একটা ক্লাস জেনেরিক হবে? জেনেরিক ক্লাস মানে কি? মানে ওই ক্লাসের কোনো ফিল্ডের টাইপ or any method parameter type or method return type is not pre-decided. It's open, represented by a capital letter. So if any three of these, field type অথবা method parameter অথবা method return type, is not pre-decided, then that will be represented by a generic type, capital letter, which will be replaced with a real type when you declare the object. তো তাহলে আমার কম্বো বক্সের ভেতরে একটা অ্যারে লিস্ট আছে, বাট অ্যারে লিস্ট নিজেই জেনেরিক। তাইলে কম্বো বক্সের ফিল্ড হিসাবে অ্যারে লিস্টটা যেহেতু জেনেরিক, so combo box is also generic. So when you create the controller class, ধরুন আমি যদি এখন এখানে একটা combo boxটার যদি একটা fx id দেই, okay, let's say some combo box, তাহলে আমি যদি এখন এটার কন্ট্রোলার ক্লাসের কোড জেনারেট করি, ওকে, যে শো স্যাম্পল কন্ট্রোলার সিলেকশন স্কেলেটন, তাহলে এখানে কি দেখাচ্ছে? এটা ভুলে গেছেন কেন? এটা করছি না আমরা, তো এটাকে রিপ্লেস করতে হবে না what with, তাইলে এখানে যে টাইপটা দিব সেটা আসলে অ্যারে লিস্টের টাইপ হয়ে যাবে। তাহলে আমি যদি আমার কম্বো বক্সের অ্যারে লিস্টে যদি স্ট্রিং অ্যাড করতে চাই অ্যাজ আইটেমস, তাহলে এখানে দিতে হবে স্ট্রিং। যদি ইন্টিজার অ্যাড করতে চাই এখানে দিতে হবে ক্যাপিটাল INTEGER, ওকে, পুরো ক্লাস নেম। তো তাহলে অ্যারে লিস্ট যেখানেই থাকবে, অ্যারে লিস্ট নিজেই যেহেতু জেনেরিক, ইটস এ কালেকশন, ইট ক্যান হোল্ড এনি কাইন্ড অফ এলিমেন্ট, অ্যারে লিস্ট থাকলেই সেখানে আমাকে প্রপার টাইপ দিতে হবে। সো কম্বো বক্স যেমন একটা ইন্টারনাল অ্যারে লিস্ট মেইনটেইন করে, সো ডাজ ইউর টেবিল। তো আমি যদি এখন একটা টেবিল নিয়ে আসি, টেবিল ভিউ, আচ্ছা এখানে দেখেন কলাম কিন্তু আনতে দিচ্ছে না, কেন? কারণ কলাম ক্যানট এক্সিস্ট উইদাউট এ টেবিল। টেবিল ছাড়া শুধু কলাম হবে না, তাহলে আমাকে একটা টেবিল আনতে হবে which includes some columns. Now you can add more columns. তাহলে আমার এই টেবিলেরও কিন্তু fx id লাগবে, because the table also contains an internal array list. তাহলে কম্বো বক্সে যেমন id.getItems, এখানেও টেবিলের একটা fx id থাকবে .getItems will give me the internal array list inside the table. এখন আপনি আমাকে বলেন যে আমি এখানে ডাবল ক্লিক করে চেঞ্জ করতে পারি আইডি, ওকে, এখানে ডাবল হয়ে গেল, এখানে ডাবল ক্লিক করে আমি চেঞ্জ করতে পারি নেম, I can duplicate the column if I need more, এখানে ক্লিক করে বলতে পারি মেজর, দেন এখানে আবার আরেকটা ডুপ্লিকেট করে বা এখান থেকে টেবিল আমি ডাইরেক্ট ছেড়ে দিতে পারি, ওকে, টেবিলের উপরে, okay, so then I can say CGPA, and you can actually decide how much space you want to give for each column. So this is our table will look like, okay, with 4 columns: ID, name, major, and CGPA. Now you tell me what this column represent. Field value of your model class.
and what the row represents. Row. So if your table has 10 rows at runtime, what are those rows? Model classের object, class instance. ওকে, তাহলে কম্বো বক্সে যখন আমি একটা স্ট্রিং অ্যাড করি, এখানে স্ট্রিং গুলো দেখা যায়। টেবিলে যখন আমি অবজেক্ট অ্যাড করব, এখানে রো গুলো দেখা যাবে। তাহলে কম্বো টেবিলে আমাকে কি অ্যাড করতে হবে? রো হিসাবে আমি এখানে তো আমি স্ট্রিং অ্যাড করেছি, যে কম্বো বক্স আইডি ডট গেট আইটেম ডট অ্যাড, ভেতরে আমি কিছু স্ট্রিং দিয়েছি। এইটার অ্যাডে আমি কি দিই? টেবিল ভিউ এফএক্স আইডি ডট গেট আইটেম ডট অ্যাড, এইখানে অ্যাডের প্যারামিটার কি হবে? Why string? Row. That array list is a collection of row. Table view is the array list, it's a collection of row. That means আলাদা কি সেটা? না, array list of row. তো রোটা কি? একটাই array list. Get items will give you the array list. কিন্তু array list এর এলিমেন্ট হচ্ছে row, not a string. তাহলে রোটা আসলে কি? Object of your model class. তাহলে আমার এই টেবিলে যদি আমি স্টুডেন্ট ইনফরমেশন দেখাতে চাই, তাহলে দিস রো উইল বি দ্য ফিল্ড ভ্যালুজ অফ স্টুডেন্ট অবজেক্ট। সো আই হ্যাভ টু অ্যাড দ্য স্টুডেন্ট অবজেক্ট টু দ্য অ্যারে লিস্ট অফ দ্য টেবিল ভিউ। তাহলে সেই অবজেক্টগুলো আসবে কোত্থেকে? ফ্রম দ্য ইওর অ্যারে লিস্ট, যেখানে আপনি অ্যাড বাটন দিয়ে অবজেক্টগুলো অ্যাকুমুলেট করে রাখছেন। ওকে, এখন যেহেতু কলামের টেবিলের অ্যারে লিস্টে আমাকে অ্যাড করতে হবে, সো আই নিড এন এফএক্স আইডি অফ দ্য টেবিল। এন্ড অলসো যেহেতু ইন্ডিভিজুয়াল কলামগুলোতে গেটার্স দিয়ে ফিল্ড ভ্যালু এনে বসাতে হবে, সো উই অলসো নিড দ্য এফএক্স আইডি অফ দ্য কলামস। সো নাও সিলেক্ট দ্য টেবিল and give the fx id. Okay, let's say stud info will view. You know the coding convention. Label হইলে output label, text field হইলে id text field, যেহেতু এটা table view, stud info table view. Now select individual column, এখানে সিলেক্ট করতে পারেন, এখানে সিলেক্ট করতে পারেন, and give the fx id of the columns as well. তাহলে এটার নাম কি দিতে পারি? কনভেনশন যদি ফলো করতে চাই, তাহলে আইডি টেবিল কলাম। ওকে, তাহলে এটা হলো। নেক্সট ইউ ক্যান সিলেক্ট দিস কলাম, তাহলে এটা হতে পারে নেম টেবিল কলাম, দেন সিলেক্ট দিস ওয়ান মেজর টেবিল কলাম, আর ফাইনালি আপনি এখানেও সিলেক্ট করতে পারেন। ওকে, ইউ ক্যান অলসো সিলেক্ট হিয়ার। তাহলে সিজিপিএ টেবিল কলাম, fx id for the table is ready. এখন এই টেবিলে আপনি কিন্তু দেখাবেন সার্চ করার পরে, তা আমরা একটা বাটন রাখতে পারি। এটা আমি ফেলে দিচ্ছি, হ্যাঁ, এটা দরকার নেই, বা থাকলে থাকুক। তাহলে একটা বাটন নিয়ে আসি। Now in your exam you have to actually search your local array list, filter out the object which does not qualify, and যারা ক্রাইটেরিয়া ম্যাচ করবে শুধু তাদেরকে আপনি টেবিলে অ্যাড করবেন। কিন্তু এখানে আমি একটা র্যান্ডম অ্যাড করে দেখাচ্ছি যে হাউ ইট ওয়ার্কস। ওকে, তাহলে এখানে আমি বলি যে অ্যাড a random student to the table, just to demo. তাহলে একটা হ্যান্ডলার মেথড লাগবে। হ্যান্ডলার মেথডের নাম আমরা দিতে পারি add random student button। ওকে, মাউস এখানে দিলে অন অ্যাকশন, আর যদি
মাউস ক্লিকটা দেন, তাহলে অন মাউস ক্লিক, দ্যাটস আপ টু ইউ। যদি এখানে দেই তাহলে অন মাউস ক্লিক, আর যদি ওখানে দেই তাহলে অন অ্যাকশন। ওকে, তাহলে আমার এখন এটা কি হলো আবার, আমাদের fxml রেডি। ওকে, আচ্ছা এটা তো আমি আমার ইন্টেলিজে থেকে করলে ভালো হতো। ইন্টেলিজে থেকে করলে কি হতো, ইন্টেলিজে থেকে আমরা যদি করতাম তাহলে এটা ভালো হতো না? রিসোর্সে গিয়ে কি করতাম, এখানে রাইট ক্লিক, নিউ fxml, আমি তো অলরেডি করে ফেলছি, তাহলে এটাকে এখানে সেভ অ্যাজ করতে পারি। সো আই ক্যান অ্যাকচুয়ালি সেভ অ্যাজ, যেহেতু এটা অলরেডি করা হয়ে গেছে, তাহলে ফাইল সেভ অ্যাজ, এটা আপনাদের ম্যাট্রিক্স প্রজেক্ট না, সেকশন 6 ম্যাট্রিক্স। কোথায় দেখেন তো একটু, কোন কলামে, এটাই না 6, এটা কোথায় যাবে, রিসোর্সে। আচ্ছা, তাহলে এখানে এখন এটা একটা নাম দিতে হবে, যেহেতু এটা একটা ব্ল্যাঙ্ক fxml সিন বিল্ডারে তৈরি করা, তো যেহেতু আমি করে ফেলছি এই জন্য আমি সেভ অ্যাজ করে ফেলছি, আপনি ওখান থেকে ডাইরেক্ট নিউ fxml করতে পারেন। সো লেটস সে টেবিল ভিউ টেস্ট ভিউ। ওকে, আমরা একটা নাম দিলাম, তো fxml চলে আসার কথা, চলে আসছে। এখন আপনি যদি এখান থেকে রাইট ক্লিক করে আপডেট কন্ট্রোলার ফ্রম fxml, এই রিলেটেড 100টা পোস্ট পাইছি আমি হোয়াটসঅ্যাপে, কাজ করতেছে না, গন্ডগোল। তার একটা বড় কারণ হলো যে আপনারা যেটা ভুলে যান যে fxml এর কন্ট্রোলার 8 নাম্বার লাইনে কন্ট্রোলার ক্লাসের নামটা দিতে হয়। এই যে কত নাম্বার লাইন আছে এখানে, 10 নাম্বার লাইন, ঠিক আছে। তাহলে এখানে আপনার 10 নাম্বার লাইনে এই জায়গাটায় ওইটা মিসিং, যদি থাকে তাহলে তো হবে না, এই যে মিসিং। তাহলে যে হ্যালো ভিউ, ওটা তো অলরেডি কাজ করে, ওটাতে আপনি দেখবেন এই যে এফএক্স কন্ট্রোলার, এই অংশটুকু লাগবে আপনার। তো যেহেতু একই প্যাকেজে, এটাই আপনি কপি করে নিতে পারেন, নিয়ে যা শুধু কন্ট্রোলারের নামটা চেঞ্জ করে দেন। এটা না থাকা অবস্থায় যদি আপডেট কন্ট্রোলার করেন তখন যে ওই সমস্ত প্রবলেম হয়, এবং পরামর্শ আসে আনইনস্টল করেন ভাই, আনইনস্টল ইজ নট দ্য সলিউশন। তো তাহলে এখন আপনাকে কি করতে হবে, তাহলে আমার এটাতে গিয়ে টেস্ট ভিউ সিনে গিয়ে ওইটুকু কিন্তু মিসিং, তাহলে এই যে এফএক্স কোলন কন্ট্রোলার ওইটা দিতে হবে। হ্যাঁ, আমি তো ওইটা সিন বিল্ডার থেকে বানাই নিয়ে আসছি, তা এখন আমি তো বলে দেই নাই যে আমার কন্ট্রোলারের নাম কি। সো সিন বিল্ডার তো নিজে থেকে কন্ট্রোলারের নাম দিয়ে দেয় নাই, আর ওটার পাথ কি হবে তাও তো সে জানে না। তা আমাকে যেহেতু ওটা একই পাথে একই প্যাকেজে আছে, ওই পাথ সহ আমি যা শুধু ফাইলের নামটা এখানে চেঞ্জ করে দিব। আমার ফাইলের নাম কি হবে, আমি যা দিতে চাই আমি তো fxml এর সাথে মিলিয়েই দিতে চাই। তাহলে fxml এর নাম কি ছিল, টেবিল ভিউ টেস্ট ভিউ
এটা নাম দিতে চাই টেবিল ভিউ টেস্ট কন্ট্রোলার। জি, হ্যাঁ, যে কোনো নাম দিতে পারি, কিন্তু যে কোনো নাম দিলে প্রবলেমটা কি, আমি নিজেই ম্যাপ করতে পারবো না কোন এফএক্সএমএল এর কন্ট্রোলার কোনটা। তো সমস্যা নাই, এটা তো আমার দেওয়া নাম, ভ্যালিড নাম হইলেই হইল। কিন্তু আমার এফএক্সএমএল এর নাম হচ্ছে লগ ইন ভিউ, আর কন্ট্রোলারের নাম দিয়ে রাখছি কন্ট্রোলার 1.java। কাজ তো করবে। আমি যদি এখানে লিখে দিই কন্ট্রোলার 1.java, কন্ট্রোলার 1 যদি লিখি, তাহলে কন্ট্রোলার 1.java নামে এটার কন্ট্রোলার ক্লাস তৈরি হবে। কিন্তু আমি তো নিজে যখন আমার ফাইল নিয়ে বসবো কোন একটা ট্রাবল শুটিং বা মডিফিকেশনের জন্য, আমি তো বুঝতে পারবো না যে লগ ইন ভিউ এফএক্সএমএল এর কন্ট্রোলার কোনটা, কারণ আমার এফএক্সএমএল এর নাম লগ ইন ভিউ ডট এফএক্সএমএল, কন্ট্রোলারের নাম অ্যাকচুয়ালি হচ্ছে কন্ট্রোলার 1.java। তো সেটা তো আমি আমার ফোল্ডার থেকে বুঝবো না। সো এই জন্য আপনার বেটার ম্যানেজমেন্টের জন্য ইউ শুড অলওয়েজ গিভ দ্য মানে ফলো দ্য কোডিং কনভেনশন। তাহলে এখানে নেমিং কনভেনশনটা হচ্ছে যে এফএক্সএমএল এর সাথে মিলিয়ে যদি আপনি দেন, এটা আপনার জন্য ইজি। গুড। সো আমাদের এফএক্সএমএল এর নাম হচ্ছে টেবিল ভিউ টেস্ট ভিউ, আমি এটার নাম দিলাম টেবিল ভিউ টেস্ট কন্ট্রোলার। নাও ইটস ভেরি ইজি ফর মি। Add new employee view dot fxml, add new employee controller dot java, submit grade view dot fxml, submit grade controller dot java. So I can, looking at the files, I can actually relate এই fxml এর কন্ট্রোলার এইটা, ঠিক আছে। এখন আপনি আপডেট কন্ট্রোলার করলে কাজ করবে, এইটা না থাকার কারণে অনেকের এই প্রবলেমটা হয়। ওকে, আচ্ছা, এখন এই নামে কিন্তু কন্ট্রোলার নাই, দ্যাটস ওয়াই রেড দেখাচ্ছে। সো আপনি যদি এখন আপডেট করে ফেলেন, anchor pen must be followed, এখানে কোনো মিসিং হইল নাকি? এইটা হচ্ছে অ্যাঙ্কর পেনের ওপেন, অ্যাঙ্কর পেনের ক্লোজ। আমি কি অ্যাঙ্কর পেনেরটাতে দিছিলাম নাকি অন্যটাতে দিছিলাম? অ্যাঙ্কর পেনেই আছে, ঠিক আছে। আচ্ছা, এখন আমি যদি এটার কন্ট্রোলারটা দেখি, দেখেন কন্ট্রোলার তো আমার এই নামে একটা লাগবে, তাই না? So you can also manually create the controller, এখানে থাকার কথা। So right click, new, it's a Java file। এখন আমার কন্ট্রোলারের ভেতরে কোড কি হবে আপনি আপডেট করতে পারেন, অথবা এখান থেকে ভিউ করে কপি পেস্ট করে দিতে পারেন। আইদার ওয়ে ইটস ফাইন। এই যে ফুলটা দিবেন, দিয়ে আমার এই ভেতরের পার্টটা অলরেডি ক্রিয়েট করাই আছে, যা শুধু ভেতরের অংশটুকু বসাই দিলেই হবে, আর ইনপুট গুলো কপি করে দিতে হবে। আমি ম্যানুয়ালি করে দেখাচ্ছি আর কি, যে উইদাউট প্লাগইনস ইউ ক্যান অলসো ডু দ্য হোল থিং ম্যানুয়ালি। ওকে, আর কি ছিল? আর ছিল ইম্পোর্ট প্যাকেজ। আমি এখান থেকে নিব না, কারণ আমার ওখানে যে প্যাকেজ, এখন এটা ঠিক হয়ে গেছে কারণ আমি সেভ অ্যাজ করছি তো, সো নাও ইট উইল ম্যাচ। প্যাকেজ নিলেও সমস্যা নাই, আর যেহেতু আমি ক্লাস ক্রিয়েট করে ফেলছি অলরেডি, প্যাকেজ স্টেটমেন্ট আছে, সো নিলেও সেটা রিপ্লেস করে দিতে হবে, অথবা ওটার পরে আমি ইনপুট গুলো বসাই দিতে পারি। এই হচ্ছে আমার কন্ট্রোলার। ওকে, মাউসটা হঠাৎ করে গন্ডগোল করতেছে। সো নাও ইফ আই মেক দেম ইন ওয়ান লাইন, তো দেখেন আমার এফএক্স আইডি গুলো চলে আসে। ওকে, এখন খেয়াল করেন, ওকে,
নাও কম্বো বক্সে আমরা কি দিয়েছিলাম, স্ট্রিং দিয়েছিলাম বা ইন্টিজার হলে ইন্টিজার, যদিও আমরা এটা ইউজ করতেছি না যেহেতু রয়ে গেছে চলে আসছে, এফএক্স আইডি একটা দেওয়া ছিল তাই চলে আসছে। কিন্তু এইখানে আমরা কি দিব, the rows represented by what, object of which class, so student. Why red? Model class does not exist, তাহলে মডেল ক্লাসটা বানাতে হবে, নিউ জাভা ক্লাস স্টুডেন্ট। ওকে, আচ্ছা এখন if I ask you a question, different question, it's a new question, how many generic type is there in this stack class? How many generic types are there in this stack class? There might be confusion in understanding the question. Question যদি confused হয় আপনি তো answer দিতে পারবেন না। Make sure that question is clear. How many generic type is there in this class? কয়টা generic type আছে এখানে? একটা, কি সেটা? No, stack তো ক্লাসের নাম। জেনেরিক টাইপ কয়টা? আমি তো আপনার কাছে কয়টা জিজ্ঞেস করছি, মানে অ্যান্সার শুড বি নাম্বার, একটা, দুইটা, 10টা, কয়টা? কি সেটা? জেনেরিক টাইপটার নাম কি? এই তো জেনেরিক টাইপ না, এই তো একটা ভ্যালিড টাইপ। জেনেরিক টাইপ মানে টাইপটা ওপেন, এটা জাস্ট একটা প্লেস হোল্ডার, অ্যাকচুয়াল টাইপ আপনি ডিসাইড করবেন পরে। টপ, টপ তো ইন্টিজার, টপ জেনেরিক কেন? এই যে প্রাইভেট ইন টপ, জেনেরিক টাইপ মানে কি? টাইপটা আসলে কোনো টাইপ না, ওটা একটা প্লেস হোল্ডার টাইপ। আপনি নিউ করার সময় বা ডিক্লেয়ার করার সময় টাইপটা ঠিক করে দিবেন। যেমন অ্যারে লিস্ট, পাবলিক ক্লাস অ্যারে লিস্টে যদি আপনি যান, ওকে, যে অ্যারে লিস্ট ক্লাসে যদি ঢোকেন, এই যে এটা হচ্ছে জেনেরিক টাইপ। এটা কি আদৌ কোনো টাইপ না, you replace it with string or integer or whatever you want when you declare the array list. ওকে, যে array list my list, তখন আপনি my লিস্টের, ওকে, তখন আপনি my list ডিক্লেয়ার করবেন এইভাবে যে array list এটা তো একটা জেনেরিক ক্লাস, কিন্তু এই ই দিয়ে তো আমার কিছু হবে না। সো আমি যখন অ্যারে লিস্ট ডিক্লেয়ার করব মাই লিস্ট নামে, তখন আমাকে বলতে হবে মাই লিস্টের জন্য এটা কি হবে। ওকে, সো মাই লিস্ট 1 এর জন্য ই হবে স্ট্রিং, মাই লিস্ট 2 এর জন্য ই হবে whatever you want, even student. What's the problem? Any valid type. E is not a legal type. So for my list 1, the element types are string. For my list 2, element types are student object. Okay? তো তাহলে আপনাকে যদি বলা হয় the array list class has how many generic type, the answer হবে only one, and which is E.
সো আমাদের এই স্ট্যাকও কিন্তু একটাই জেনেরিক টাইপ, which is এস। যে কোনো ক্যাপিটাল লেটার আপনি দিতে পারেন। তাইলে স্ট্যাক 1 এর জন্য যদি আমি ইন্টিজার ইউজ করি, যেখানে যেখানে এস সব ইন্টিজার হয়ে যাবে। স্ট্যাক 2 এর জন্য যদি স্ট্রিং ইউজ করি, যেখানে যেখানে এস সব স্ট্রিং হয়ে যাবে। সো ফর এ পার্টিকুলার স্ট্যাক অবজেক্ট we have only one generic type s. We are replacing that with a valid type of our wish, so that we know this. But why I brought this discussion back is you can have a generic class with multiple generic types. Okay, for example, some complex container, let's say it's a generic class having two generic type s and t. So some complex container may includes two array 1 and array 2. Array 2 type হচ্ছে s আর array 2 type হচ্ছে t. এখন array 1 এর type কি হবে, that will be decided by the generic type replacement of s, and array 2 এর type কি হবে, that will be decided by the replacement type of t. যে not necessarily array 1 array 2 একই টাইপের হইতে হবে, যেটা স্ট্যাকের ক্ষেত্রে ঠিক ছিল। তো আমি এখন বলতেছি যে কন্টেইনার 1 একটা কমপ্লেক্স কন্টেইনার অবজেক্ট। আমি এখন ঠিক করে দিচ্ছি যে কন্টেইনার 1 এর জন্য ARR1 হবে ইন্টিজার টাইপ, ARR2 হবে ফ্লোট টাইপ, because I am replacing s with integer, I am replacing t with float for container 1. For container 2, both ARR1 and ARR2 will be integer array. For container 3, ARR1 is an integer array, ARR2 is a string array. Then I have the flexibility to choose two different types for two different internal arrays. আমি যদি সেম নিতে চাই, দুইটাই আমি বলে দিলাম ইন্টিজার। তাহলে কন্টেইনার 2 এর ভিতরে যে ARR1 আর ARR2 দুইটাই ইন্টিজার অ্যারে, কিন্তু কন্টেইনার 1 এ প্রথমটা হচ্ছে ইন্টিজার অ্যারে, পরেরটা ফ্লোট অ্যারে। তাহলে দেখেন আমার এই যে some complex container class, it has two generic types, so that's why it has two generic type, two capital letters. চাইলে আমি হ্যাঁ পারবেন, কিন্তু আপনাকে চিন্তা করতে হবে যে what is that class which gives user to choose three different types for three different internal things. তো সেরকম viable classও তো আপনার হইতে হবে, which makes sense for your analysis. জি, অবজেক্ট ডিক্লেয়ার করার সময় এই যে আপনি অবজেক্ট ডিক্লেয়ার করছেন কন্টেইনার 1, কন্টেইনার 2, কন্টেইনার 3, তখন আপনি বলে দিচ্ছেন যে এস কি হবে, টি কি হবে। স্ট্যাকের জন্য যেমন আপনি বলে দেন না, স্ট্যাকের জন্য আপনি বলেন নাই, কি বলছেন যে আপনি বলছেন যে স্ট্যাক 1 এর জন্য s will be integer, স্ট্যাক 2 এর জন্য s will be integer, স্ট্যাক 3 এর জন্য s will be float, স্ট্যাক 4 এর জন্য s will be string. আপনি যখন এখানে গিয়ে বলে দিচ্ছেন ইন্টিজার, তখন আপনি বলে দিচ্ছেন যে এই কম্বো বক্সের যে অ্যারে লিস্ট ওইটা ই হবে ইন্টিজার। So when you declare the object of generic class, you decide the type for the individual object of that generic class. ঠিক আছে? এখন এই মাল্টিপল জেনেরিক টাইপ আনার উদ্দেশ্য হলো টেবিল কলাম হ্যাজ টু জেনেরিক টাইপস। So first one is the source of the column. তো যেহেতু টেবিলে আমি অ্যাড করতেছি স্টুডেন্ট, তাহলে স্টুডেন্ট এটার সোর্স হবে। So now your source is student. So that is the generic type 1.
ওকে, ধরেন এস। এখন টি কে কি দিয়ে রিপ্লেস করবেন? তার আগে আমাদের তো কিছু ফিল্ড লাগবে। We don't have any field, so let's go to the model class and add some field. So let's say private int id, private string name and major, private float CGPA. Okay, other 6 fields. কারণ আপনার 10টা field আছে। Now you need to auto generate constructors, getters, setters to string. কমা হবে, হ্যাঁ। এখন এখন যেটা আছে এটা দেখে যদি কোড রিভিউ করে সে কি বুঝবে? নেম একটা অবজেক্ট, তার একটা ফিল্ড হচ্ছে মেজর, সেইটার আবার বাম পাশে স্ট্রিং বসিয়েছে। It doesn't make sense. Achha. So if you construct the auto generate, when you generate constructor, always generate version. One is 0 parameter, another is কি বলেন? একটা 0 প্যারামিটার কনস্ট্রাক্টর আর একটা all parameter. In between প্যারামিটার কম বেশি করে আরো কনস্ট্রাক্টর আপনি জেনারেট করতে পারেন। তাহলে আমাদের এখানে 4টা ফিল্ড আছে আপাতত। তাহলে I can have 0 parameter constructor, 1 parameter constructor, 2 parameter constructor, 3 parameter constructor and 4 parameter constructor. মাঝখানে গুণা লাগবে কিনা that depends on you. কিন্তু 0 প্যারামিটার and all প্যারামিটার এই দুটো অবশ্যই আপনারা অটো জেনারেট করে রাখবেন। 0 প্যারামিটারের দরকার কি? আমি যদি ইউজার ইনপুট দিয়েই নেই, এই কোশ্চেনটা আসতে পারে, তো সেটার অ্যান্সার দিতে গেলে 2 মিনিট কথা বলতে হবে, সেটা না আমরা বলতে পারবো, সমস্যা নাই। তার আগে এটা শেষ করি। So now getter setters for which field? For all fields. And to string, এই ক্ষেত্রে কি টু স্ট্রিং দরকার আছে? না, কারণ আমি কোনো লেভেলে স্ট্রিং ইকুইভ্যালেন্ট দেখাইতে যাব না, আমি ইন্ডিভিজুয়াল ফিল্ড থেকে গেটার দিয়ে ভ্যালু নিয়ে কলামে দেখাবো। সো এখানে আমার টু স্ট্রিং দরকার নাই। তাহলে কি আমি জেনারেট করব না? করব। কেন করব? কারণ এই এফএক্সএমএল এর দরকার নাই, আর একটা এফএক্সএমএল এর তো দরকার হতে পারে। ইটস এ মডেল ক্লাস, তাহলে এই স্টুডেন্ট ইনফরমেশন উইল বি ইউজড ইন মেনি ডিফারেন্ট কেসেস। তাহলে আপনার একটা করে রাখলে কোনো লস নাই। 0 প্যারামিটার কনস্ট্রাক্টরের কাজ কি? ডিফল্ট ভ্যালু আপনি কিছু না দিলে সে 0 আর নাল করে রাখবে। নিউমেরিক টাইপ হইলে 0, বুলিয়ান হইলেও 0 বা ট্রু ফলস, আর যদি অবজেক্ট ফিল্ড হয় তাহলে নাল করে রাখবে। আর আপনি যদি চান ভিতরে দিতে পারেন, কিন্তু এটার ইউজটা কোথায়? আমার কি লাগবে এখানে? এইখানে লাগবে না, কিন্তু কোথাও না কোথাও তো লাগতে পারে। So if you provide a parameterized constructor and if you don't provide 0 parameter constructor, then you cannot instantiate without 0 parameter, without parameter. Parameter দিয়েই আপনাকে নিউ করতে হবে। But if you don't provide any constructor, কোনো কনস্ট্রাক্টর আপনি জেনারেট করেন নাই, তাহলে কম্পাইলার একটা 0 প্যারামিটার কনস্ট্রাক্টর বাই ডিফল্ট দিয়ে দেয়। সোর্স কোডে নাই, বাট ইট ইজ দেয়ার। কিন্তু আপনি নিজে যখন প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর বসাই ফেলবেন, তখন আর কম্পাইলার আপনাকে কোনো 0 প্যারামিটার কনস্ট্রাক্টর দিবে না। That's why it is a good practice to provide 0 parameter constructor as well, even if you may not need at this moment. কিন্তু ফিউচারে যে লাগবেন আপনি তো জানেন না। কমপ্লেক্স নাম্বার, ক্যান ইউ রিকল? কমপ্লেক্স নাম্বার প্রবলেমটা করেছি না? তো কমপ্লেক্স নাম্বারের যে কনস্ট্রাক্টর, ওখানে আমরা কি সাপ্লাই দিয়েছি?
real and imaginary from the text field. So we use the parameterized constructor. The C1 equal to new complex, parameter হচ্ছে text field এর value. C2 equal to new complex, parameter is text field এর value. কিন্তু আপনি যখন অ্যাড করেছেন, অ্যাড মেথডে একটা টেম্প ডিক্লেয়ার করতে হয়েছে না, যে কমপ্লেক্স টেম্প ইকুয়াল টু নিউ কমপ্লেক্স, এবং এই টেম্পের যে রিয়েল আর ইমাজিনারি ওটা তো কোনো প্যারামিটার না, ওটা তো আপনাকে ক্যালকুলেট করে বসাইতে হবে। তাহলে জিরো প্যারামিটার কনস্ট্রাক্টর ওখানে আমাকে ইউজ করতে হচ্ছে, যে কমপ্লেক্স নাম্বার টেম্প ইকুয়াল টু নিউ কমপ্লেক্স নাম্বার উইদাউট এনি টেক্সট ফিল্ড ভ্যালু, বরং ওটা ডিফল্ট ভ্যালু থাকবে। আমি তারপরে ওই যে টেম্প ডট রিয়েল ইকুয়াল টু ক্লায়েন্টের রিয়েল দিস ডট রিয়েল প্লাস প্যারামিটার ডট রিয়েল। তো তাহলে আমার জিরো প্যারামিটার কনস্ট্রাক্টর লাগলে পরে আমি যদি না প্রোভাইড করি তখন হবে না। গেটার সেটার তো আপনি নিউ করার পরে ইউজ করবেন, কিন্তু নিউ করার সময় হয় আপনাকে প্যারামিটার দিতে হবে, নাইলে আপনি দিবেন না। এখন যেগুলো আপনি ডাটা ক্যাপচার করতেছেন সেগুলো তো আপনি দিবেন, কিন্তু যেগুলো আপনি ক্যালকুলেট করে বের করবেন সেগুলো তো নিউ করার সময় আপনি দিবেন না। তাহলে জিরো প্যারামিটারটাও আপনার লাগবে। কম্পাইলার নিজে থেকে একটা দেয়, কখন দেয়? যখন there is no constructor written by the programmer, তখন সে একটা জিরো প্যারামিটার দিয়ে রাখে। সো আপনি যদি কোনো কনস্ট্রাক্টর নাও লেখেন, নিউ কমপ্লেক্স করলে কাজ করবে, কারণ কম্পাইলার একটা দিয়ে রেখেছে। কিন্তু দ্য মোমেন্ট আই প্রোভাইড এ প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর, কম্পাইলার ডোন্ট প্রোভাইড এনিথিং। তো এই জন্য আমাকে জিরো প্যারামিটারটাও দিতে হবে। ওকে, সো দ্যাটস কাস্টমারি। তাহলে এগুলো আমরা বেসিক কিছু জিনিস করে রাখলাম। ওকে, নাও উই আর হিয়ার। তাহলে এখন আমাকে বলেন এই সেকেন্ড কোশ্চেন মার্কটা কি দিয়ে রিপ্লেস করব? টেল মি। ইন্টিজার লিখলে ওই পুরো ক্লাসের নাম লিখতে হবে। তারপরে এটা, পরেরটা ওকে, এটাও স্ট্রিং। তারপরেরটা আচ্ছা। এখন ইফ আই আস্ক ইউ, এই যে চারটার মধ্যে আপনি প্রথমটাকে ইন্টিজার চুজ করেছেন, মাঝের দুইটাকে স্ট্রিং, শেষেরটাকে ফ্লোট, কেন করলেন? তার মানে আপনি কি বলতে চাচ্ছেন যে সেকেন্ড জেনেরিক টাইপ ইজ দ্য টাইপ অফ দ্য ফিল্ড, from where the column value will come? So that's a misinterpretation. Okay, there is nothing wrong in it. You can have the same type, but actually it doesn't represent the type of the field. It represents the type of that column cell, the display type. আমি আপনাকে দেখাই, আমার তো আইডি ইন্টিজার, ফিল্ড তো ইন্টিজার, বাট আমি যদি চাই আমি এটাকে স্ট্রিং হিসাবেও দেখাইতে পারবো। কেন পারবো? কারণ এনি টাইপ ক্যান বি কনভার্টেড টু স্ট্রিং। তাহলে এখানে যাতে আমরা মিসলিড না হই যে ইট ইজ দ্য টাইপ অফ দ্য ফিল্ড, নো, ইট ইজ দ্য টাইপ অফ দ্য ডিসপ্লে, হাউ ইউ ওয়ান্ট টু ডিসপ্লে ইউর কন্টেন্ট। That has nothing to do with the actual storage type, because any storage type can be converted to a string. দিতে পারেন if your purpose is only to display. কিন্তু আপনি যদি টেবিলের ধরেন একটা কলাম দিয়ে আপনি সর্ট করতে চান, তো তখন যদি নিউমেরিক ফিল্ড হয় ইট ইজ ইজি। আপনি ধরেন আপনার একটা সেলে সিলেক্ট করলেন ডেট অফ বার্থ, কিন্তু আপনি দেখতে চান তার কত বছর বয়স ইন টার্মস অফ ইয়ার, তাহলে আপনি যখন ওই সেলটা সিলেক্ট করবেন ওটা যদি স্ট্রিং হয় ওটাকে সে সিস্টেম ডেটের সাথে কম্পেয়ার করতে পারবে না। কিন্তু আপনি যদি ওকে ডেট হিসেবে রাখেন তখন সে ডেট ক্লাসের মেথড ইউজ করে দুইটা ডেটকে কম্পেয়ার করে আপনাকে বলে দিতে পারে এত বছর বয়স। তাহলে ওই ধরনের ম্যানিপুলেশন যদি আপনি করতে চান রান টাইমে, তখন আপনার যে টাইপ রাখলে সুবিধা সেটা রাখবেন। আর যদি শুধু ডিসপ্লে পারপাস হয়, স্ট্রিং ইজ অলসো গুড এনাফ। আমি এখানে কমেন্ট করে রাখছি ফিল্ড টাইপ আর স্ট্রিং টাইপটা দেখাচ্ছি just to avoid your confusion. This is the display type, not the storage type of the data.
তাহলে এই যে লাইন নাম্বার 17 to line number 22 we have completed the declaration of the fxid অর্থাৎ কন্ট্রোলার ক্লাসের ফিল্ডগুলোর ডিক্লারেশন কমপ্লিট হলো, বাট ইটস নট ইয়েট রেডি টু বি ইউজড। কারণ হলো, you just think about this. Look at any number. Look, let's say line number 19. What you are saying here, what information you have here? Name table column is a table column whose source is a student object and the content will be shown as a string. But with that information, can you display anything? বলেন, এটা শেষ করতে চাই, 10-15 মিনিট আছে কোশ্চেনটা। ওকে, if you analyze the line number 19, what information you have? The name table column is a table column whose source is the student object and the content of this column will be shown as a string. That is the information that we have. With this information, can we actually show any content? No, why not? Specifically আমি জানি না কোন ফিল্ড থেকে আসবে, so that's what missing. তাহলে এই কোন ফিল্ড থেকে আসবে, it's not part of declaration, so you have to configure the column. Okay, so now you need to go to the initialize and configure it. Okay, তাহলে কনফিগারেশন আপনি কি লিখবেন, এটা অলরেডি আমি করে ফেলছি অন্য সেকশনে, so let me just copy the code. এই যে, তো এখানে একটু দেখাই আপনাদের আগে। তাহলে এটা হচ্ছে টেবিল কলাম ক্লায়েন্ট। টেবিল কলাম ক্লাসের set cell value method, it's a factory method. Factory classes are some design pattern. Let's not discuss about that now. Now you at least you understand it sets the cell value for the client because it's a method of table column. তাহলে ক্লায়েন্ট কে আইডি টেবিল কলাম, তাহলে আইডি টেবিল কলাম যখন ক্লায়েন্ট, তখন আইডি টেবিল কলামের জন্য সে সেল ভ্যালু সেট করবে উইথ হোয়াট, উইথ দ্য প্রপার্টি ইনস্ট্যান্স। তাহলে প্রপার্টি ভ্যালু ক্লাসের কনস্ট্রাক্টরে আমরা ফিল্ডের নামটা দিয়ে দিচ্ছি যে আইডি ফিল্ড থেকে আসবে, অর্থাৎ এখানে আপনি কমপ্লিট ইনফরমেশন দিচ্ছেন অ্যাবাউট দ্য সেল প্রপার্টি by creating a property instance. It's a new property value factory instance. ও নিজেই জেনেরিক ক্লাস হ্যাভিং মাল্টিপল জেনেরিক টাইপ। তাহলে এই প্রপার্টি ভ্যালু ফ্যাক্টরি ক্লাসের যে ইনস্ট্যান্স, দ্যাট কন্টেন্স অল দ্য ইনফরমেশন নিডেড। ইনফরমেশন কি, যে এই সেলের যে সেট সেল ভ্যালু করা হচ্ছে, সেট সেল ভ্যালু করতে, এই সেল ভ্যালু যে সেট করতেছে ফর দ্য কলাম, তার জন্য যে ইনফরমেশন সেট, সেটা হচ্ছে এই প্রপার্টি ইনস্ট্যান্স আমাকে দিচ্ছে। and what are that information, যে property of the cell is such that the content will come from the student class, it will be shown as a string, and it will come from the field name id. So field name goes to the constructor of the property value class. So you create a new property instance, anonymous instance, and that you give into the set cell value method of the table column, and it will now configure your column with this property information, and now your column is ready to go. Okay, any question? তাহলে এই পার্টিকুলার কলামের জন্য আমরা set cell value method ইউজ করছি to set the cell value for that column with the help of the property information represented by the property instance.
এবং প্রপার্টি ইনস্ট্যান্সের কনস্ট্রাক্টরে ফিল্ডের নামটা আমরা দিয়ে দিচ্ছি। কোন মেথডটা? এটাই তো কল। এই যে আইডি টেবিল কলাম ডট সেট সেল ভ্যালু এন্ডস উইথ সেমিকোলন, এটা কল না? এটা তো লাইব্রেরি ক্লাস, এটা তো টেবিল কলাম ক্লাসের মেথড। আপনার ক্লায়েন্টকে এখানে আইডি টেবিল কলাম, এটা কি টেবিল কলামের একটা অবজেক্ট এফএক্স আইডি দিয়েছেন না, সো ইটস এ লাইব্রেরি ক্লাস মেথড। ওকে, তো এখন আমাকে এইটা আমার ইনিশিয়ালাইজে দিয়ে দিলে ইটস নট পার্ট অফ দ্য এফএক্স আইডি ডিক্লারেশন, সো যে এটা আপনি উপরে দিতে পারবেন না, এটা আপনাকে কল করতে হবে এক্সেল ভ্যালু মেথড অ্যাকচুয়ালি। তো কল করতে হলে তো এটা কোনো না কোনো মেথডে করতে হবে, সো দ্যাট ইজ আওয়ার ইনিশিয়ালাইজ মেথড। তাহলে এখন আপনি ইনিশিয়ালাইজে গিয়ে এই কাজটা করে দিবেন। প্রপার্টি ভ্যালুকে ইম্পোর্ট করতে বলতেছে। ওকে, এখন আমি এই বাটনে ক্লিক করলে কি করব? আমার উদ্দেশ্য ছিল অ্যাড র্যান্ডম স্টুডেন্ট ইনফো, আপনি সেটা করতে পারবেন না। আপনাকে ডাটা ক্যাপচার করে আপনার অ্যারে লিস্টে ঢুকাইতে হবে। কিন্তু আমি আগে একটা র্যান্ডম অ্যাড করে দেখাই। তাহলে কোথায় অ্যাড করব? আমি টেবিলে যদি দেখাতে চাই কোথায় অ্যাড করতে হবে? কম্বো বক্সে যদি একটা কিছু দেখাতে চাই কোথায় অ্যাড করতে হয়? কম্বো বক্সে যদি আমি কিছু দেখাতে চাই ক্লিক করলে আইটেমস, কোথায় অ্যাড করতে হয়? কম্বো বক্সের যে ইন্টারনাল অ্যারে লিস্ট ওইটাতে। তাহলে গেট আইটেমস ডট অ্যাড, তাহলে টেবিলও অলসো হ্যাজ এ ইন্টারনাল অ্যারে লিস্ট। তা আপনি কিন্তু এখানে বলে দিয়েছেন যে আমার এই টেবিল ভিউ এর যে অ্যারে লিস্ট ওইটার টাইপ হচ্ছে স্টুডেন্ট। তো তাহলে এখানে আপনাকে এই যে টেবিল ভিউ এফএক্স আইডি এইটাতে এর যে ইন্টারনাল অ্যারে লিস্ট সেখানে অ্যাড করতে হবে নিউ স্টুডেন্ট। তাইলে আগে অ্যারে লিস্টটা বের করে আনতে হবে, গেট আইটেমস, গেটার দিয়ে আইটেমস নামের যে অ্যারে লিস্ট সেটা বের করে নিয়ে আসলাম। নাও মেথড চেন ডট অ্যাড, এখন অ্যারে লিস্ট হচ্ছে আমার ক্লায়েন্ট, অ্যাডের কি অ্যাড করব? অ্যাডের প্যারামিটার হচ্ছে একটা স্টুডেন্ট, তাইলে নিউ স্টুডেন্ট। আমি এখানে হার্ড কোড করতেছি, আপনি এটা করতে পারবেন না। ওকে, আপনাকে ক্যাপচার করে টেক্সট ফিল্ড গুলো দিয়ে নিউ করতে হবে। ওকে, এখানে আমি হার্ড কোড করে দিচ্ছি। This is called hard coding. Programmer is deciding the value, which is unrealistic, তাই না? কিন্তু এটা আমি ডেমোর জন্য করছি আর কি। তাইলে বাটন ক্লিক করলে এই টেবিলে এটা দেখা যাবে। একটা অ্যাড করছে, আপনি যদি আরেকটা অ্যাড করেন তাহলে আরেকটা দেখা যাবে। কিন্তু আপনি আসলে এই অ্যাডগুলো টেবিলে করবেন না, আপনি অ্যাডগুলো করবেন আপনার ইন্টারনাল অ্যারে লিস্টে। তারপরে সার্চ বাটন ক্লিক করলে ওখান থেকে ফিল্টার করে যারা কোয়ালিফাই করবে তাদেরকে আপনি টেবিল ভিউর অ্যারে লিস্টে অ্যাড করবেন। ঠিক আছে? তাহলে আমরা দুইটা অ্যাড করলাম। ওকে, এখন আমার কাজ কি? এটাকে রান করাইতে হইলে প্রথমে হ্যালো অ্যাপ্লিকেশনে গিয়ে এফএক্সএমএল এর নাম চেঞ্জ করতে হবে। তো এটা ছিল ম্যাট্রিক্স অপারেশন। কি ছিল এটা? টেবিল ভিউ টেস্ট ভিউ। Now we are good to go. Hopefully it will work. See. ওকে, তাহলে এখন আমরা জানি যে কিভাবে টেবিল ইউজ করতে হয়। You can actually sort based on the field value. তাহলে দেখেন টেবিলের সুবিধা কি।
টেবিল ভিউ ক্লাস নিজেই সাপোর্ট করে আপনাকে, বিল্ট ইন মেথড ইজ দেয়ার। আপনি এই যে টেবিল ভিউ এর কলাম হেডার করলে তার অপশনে গিয়ে সর্ট করে দিচ্ছে, তাই না? তাহলে আমরা কি এখন আর ইউ রেডি, আর ইউ মানে আর ইউ ইন এ পজিশন দ্যাট হাউ টু প্রিপেয়ার ফর মিড টার্ম? এখন আপনার কোর্স প্রজেক্ট আপনি জানেন, নিজে নিজে কিছু নিজের কোর্স প্রজেক্ট রিলেটেড মডেল ক্লাস চিন্তা করেন, এফএক্সএমএল ডিজাইন করেন টু ক্যাপচার ডেটা, স্টোর দেম ইন এ। তাহলে এখন আপনি আপনার নিজের অ্যারে লিস্ট কিভাবে ইউজ করবেন? আমরা তো কম্বো বক্স অ্যারে লিস্ট আমাদের অ্যারে লিস্ট না, ওটা বিল্ট ইন ইনসাইড দ্য কম্বো বক্স। টেবিলেও তাই, ইনসাইড দ্য টেবিল ভিউ দেয়ার ইজ অ্যান অ্যারে লিস্ট। কিন্তু আমি যদি আমার নিজের অ্যারে লিস্ট ইউজ করতে চাই, হোয়াট কুড আই ডু? তো তাহলে ধরেন আমি যদি এখানে যাই, তাহলে আমি যদি এখন নিজস্ব একটা অ্যারে লিস্ট ইউজ করতে চাইতাম, এখানে কি করতাম? ধরেন আপনি একটা অ্যারে লিস্ট ফিল্ড হিসাবে নিয়ে নেন, সব মেথড থেকে এটা ইউজ করা যাবে। তাহলে অ্যারে লিস্ট অফ স্টুডেন্ট, ওকে, ধরেন স্টুড লিস্ট ইকুয়াল টু, আচ্ছা এটা দিয়ে রাখবেন। অ্যারে লিস্ট ইম্পোর্ট করতে বলতেছে, ইম্পোর্টেড। এখন আপনি ইনিশিয়ালাইজে এটাকে নিউ করে রাখেন, নাইলে নাল পয়েন্টার এক্সেপশন হয়ে যাবে। তাহলে স্টুড লিস্ট ইকুয়াল টু নিউ অ্যারে লিস্ট কনস্ট্রাক্টর। তা আমাদের অ্যারে লিস্ট এখন খুলি এবং রেডি। এখন আপনি এগুলোকে এই যে বাটন ক্লিক করছেন না, এইটা ধরেন আমি আমার ইন্টারনাল অ্যারে লিস্টে করে রাখবো, ওকে। তাহলে বাটন ক্লিক করলে আমার ইন্টারনাল অ্যারে লিস্ট থেকে নিয়ে টেবিলের অ্যারে লিস্টে দিবে। তাহলে ইনিশিয়ালাইজে ধরেন আমি এটা জাস্ট আপনাকে ডেমো দেওয়ার জন্য, এগুলো তো ডামি ইনস্ট্যান্স, এগুলো কোনো রিয়েল ইনস্ট্যান্স না। তাহলে এখানে আমি কোথায় অ্যাড করব? কোথায় অ্যাড করব বলেন? স্টুড লিস্ট, গুড, নট টেবিল ভিউ গেট আইটেমস, স্টুড লিস্ট ডট অ্যাড। আমি আমার ইন্টারনাল অ্যারে লিস্টে, আমার লোকাল অ্যারে লিস্ট, ওখানে দুইটা অবজেক্ট আমি ইনিশিয়ালাইজে রেডি করব। কারণ বাটন ক্লিক করলে আমার ইন্টারনাল অ্যারে লিস্ট থেকে টেবিলের অ্যারে লিস্টে দিয়ে দিবে, ট্রান্সফার করে দেবে। সো নাও হোয়াট আই ডু, এখানে আমি কি করব? একটা লুপ চালাইতে হবে। আমি তো জানি না অ্যারে লিস্টে কয়টা আছে। তাহলে ফর অ্যারে লিস্টের এলিমেন্ট গুলোর টাইপ কি? হোয়াট ইজ দ্য এলিমেন্ট টাইপ অফ অ্যারে লিস্ট? স্টুডেন্ট। তাহলে স্টুডেন্ট এস কোলন কালেকশনের নাম কি? স্টুড লিস্ট। যে কালেকশনটা আমি ইটারেট করতে চাই তার নামটা দিতে হবে, আর কোলনের বাম পাশে তার এলিমেন্টের টাইপটা দিতে হবে। তাইলে অটোমেটিক এখন আর আমাকে বলতে হবে না 0 থেকে এত পর্যন্ত, অটোমেটিক সে ওই কালেকশনটাকে ট্রাভার্স করবে ফ্রম বিগিনিং টু এন্ড, আর ওই এস উইল রিপ্রেজেন্ট ওয়ান অফ দ্য এলিমেন্টস ওয়ান বাই ওয়ান। তাহলে এখন আমার কাজ কি? টেবিলে ওটাকে অ্যাড করে দেওয়া। তাহলে টেবিলের নাম কি ছিল? স্টুড ইনফো টেবিল ভিউ ডট গেট আইটেমস ডট অ্যাড। কাকে অ্যাড করবো? এস। তাহলে লুপের মধ্যে এস ঘুরে ঘুরে একটা একটা করে স্টুডেন্টকে ধরবে, আর আমি তাকে টেবিলে অ্যাড করে দেবো। এইটা তো আমি ডাইরেক্ট করতেছি, কিন্তু আপনাকে এখানে কি করতে হবে? ইফ এই যে লুপের মধ্যে গিয়ে আপনাকে চেক করতে হবে, হ্যাঁ, এখানে আপনাকে চেক করতে হবে যে ইফ কারেন্ট object qualifies the search criteria. ক্রাইটেরিয়ন হচ্ছে সিঙ্গুলার, ক্রাইটেরিয়া হচ্ছে প্লুরাল। তখন আপনি এইটাকে অ্যাড করবেন, আদারওয়াইজ নট।
তাহলে আমার সবগুলো অবজেক্ট কিন্তু টেবিলে ঢুকবে না। যে অবজেক্টগুলো আমার সার্চ ক্রাইটেরিয়াকে ফুলফিল করবে তারাই শুধু টেবিলে ঢুকবে। বুঝলেন নাই? আর এখানে যে আমি অ্যাড করতেছি চোখ বুঝে, এটা তো আমি আপনাকে দেখাইলাম, কিন্তু এটা আপনার একটা অ্যাড বাটন থাকবে, সেখানে অ্যাডটা করতে হবে। তাহলে সেইখানে আপনি অ্যাড করবেন কখন? ইফ validation is successful, whatever validation is given, then you add it to your local array list. বুঝলেন নাই? আর যদি সেটা ফেল করে তাহলে কি করবেন? তাহলে else pop-up alert, validation failure alert. So your need is not complicated things. All you need is practice. আপনার 7 দিন সময় আছে। You have a lot of model classes you will find in your own project. এগুলোর জন্য একটা ডাটা ক্যাপচারিং এর পার্ট করেন উপরে, নিচে একটা ডাটা সার্চিং এর করেন। এই যে স্টুডেন্ট এক্সাম্পল দিলাম, এটাকে আপনি এক্সপ্লোর করতে পারেন সার্চ পার্টটাতে গিয়ে, and then you take another model class from your own project. তাহলে এরকম 2-3টা মডেল ক্লাস দিয়ে আপনি যেরকম প্র্যাকটিস করবেন, সার্চিং বি ডিফারেন্ট। এটা তো আমি সিজিপিএ আর মেজর দিয়ে সার্চ করতেছি, এমন হতে পারে যে আপনি আই ওয়ান্ট টু সি অল দ্য মেল স্টুডেন্টস, ওকে, হু আর বিলো 20 years old। তাইলে 20 বছরের নিচে আমার কতজন ফিমেল স্টুডেন্ট আছে এটা আমি দেখতে চাই। তাইলে তখন আমাকে জেন্ডার দিয়ে সার্চ করতে হবে। একটা সার্চ ক্রাইটেরিয়া হবে জেন্ডার, আর একটা সার্চ ক্রাইটেরিয়া হবে ডেট অফ বার্থ। তাহলে ভ্যালিডেশন কি হবে? ডেট অফ বার্থ আপনাকে কম্পেয়ার করতে হবে উইথ দ্য সিস্টেম ডেট। ভ্যালিডেশন না, সার্চের ফিল্টারিংটা। তার আগে জেন্ডার দিয়ে আগে আপনাকে তো আগে দেখতে হবে যে জেন্ডার কি, মেল না ফিমেল। মেল হলে এমনি ওটা বাদ। তাহলে ইফ দ্য জেন্ডার ইজ ফিমেল, then you check the date of birth. If the date of birth gives me 20 years or less, comparing with system date, then only I consider this object to be added to the table. Otherwise not. তাহলে এইভাবে নিজে নিজে প্রবলেম তৈরি করে প্র্যাকটিস করেন, ওকে? এবং আমার সাথে শেয়ার করতে পারেন, স্যার এরকম একটা প্র্যাকটিস করছিলাম, এরকম হয়েছে। So that will give you the confidence for midterm. You will have only 1 hour. ওকে, 10 মিনিটের মধ্যে এফএক্সএমএল তৈরি করে ফেলবেন সিন বিল্ডারে, ধাম 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 ড্র্যাগ এন্ড ড্রপ, আর কোড সেকশনে গিয়ে এফএক্স আইডি এন্ড হ্যান্ডলার মেথডস। এই পুরো কাজ 10 থেকে 15 মিনিটের বেশি লাগার কথা না, উচিত না। এখানে অ্যালাইনমেন্ট ঠিক হয়েছে কিনা, ব্যাকগ্রাউন্ড কালার, এগুলোর কোনো প্রয়োজন নাই, নো মার্কস ফর দ্যাট। তাহলে এই সিন বিল্ডার আপনি 15 মার্ক পাচ্ছেন, 10 মার্ক ডিজাইনের জন্য, আর 5 মার্ক হচ্ছে এফএক্স আইডি মেথডস গুলো ঠিক মতো দিচ্ছেন কিনা। বাকি 85 মার্ক হচ্ছে আপনার রাইটিং কোড of the model class and controller class. তো মডেল ক্লাসে কি থাকবে? ফিল্ডস থাকবে, গেটার, সেটার, কনস্ট্রাক্টর, টুইস্টিং, এগুলো তো থাকবে, কাস্টম মেথড যদি থাকে থাকবে, ওকে? আর কন্ট্রোলার ক্লাসে কি থাকবে? যে কয়টা হ্যান্ডলার মেথড, ধরেন 2টা, একটা অ্যাড করার জন্য, একটা সার্চ করার জন্য, আর ইনিশিয়ালাইজ, এর বেয়ার মিনিমাম। আর আপনার ফিল্ড হিসাবে কি থাকবে? এফএক্স আইডি গুলো ফিল্ড হিসাবে থাকবে। অন টপ অফ দ্যাট আপনার লোকাল array list লাগবে to accumulate the instances. বুঝা যায়? এটা কি কঠিন কিছু? নাথিং। তাহলে মিড টার্মে আপনাকে 20 মার্কস গিফট দেওয়া হচ্ছে। এটা একটা গিফট, যে আপনি বেসিক কোডিং পারেন কিনা, একটুখানি প্র্যাকটিস করছেন কিনা, এটাই। তবে এইখানে ধরা খাবেন কারা? যারা প্র্যাকটিস করবেন না। কারণ আপনি ভাবতেছেন এটা ইজি, আমি পারি, বুঝি সব। বুঝলে তো হবে না, আপনাকে টাইমের মধ্যে কমপ্লিট করতে হবে। তা আপনি 10টা প্রজেক্ট করেন নাই, এখন আপনার এফএক্সএমএল এ যে কন্ট্রোলারের নাম নাই, এটাই আপনি ধরতে পারতেছেন না। কারণ কি? আপনি নিজের হাতে করেন নাই। ওইখানে আপনার 20 মিনিট নষ্ট, মাথা গরম।
এফএক্সএমএল ফাইল ডিজাইন করতে কি সৌন্দর্য, স্কেল দিয়ে মেপে দেখে অ্যালাইন হয়েছে কিনা, ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড ইমেজ, বোল্ড, এগুলো করতেছেন কেন? ওয়াই আর ওয়েস্টিং টাইম? এগুলোর জন্য কোনো মার্ক আছে? কোনো মার্ক নেই। All will see, open the FXML, all the required nodes are there, yes there. Go to the code section, are the required FX IDs and handler methods defined? Yes. শেষ, 15 মার্ক এখানে শেষ। আপনি বোল্ড করছেন না ইটালিক করছেন, ব্যাকগ্রাউন্ড কালার কি, এগুলোতে আপনি why you are wasting time? যথেষ্ট প্র্যাকটিস করা থাকলে এটা 30 থেকে 35 মিনিটের প্রজেক্ট। ফুল প্রজেক্ট should not take more than 40 minutes, but you will be given 1 hour. সো প্র্যাকটিস করাটা ইম্পর্টেন্ট। ওকে, আমার মনে হয় 6টায় ক্লাস আছে নাকি 6:30? 6:30 বোধ হয়। সো উই আর গুড। অ্যালার্টটা একটু দেখবেন, 2 মিনিট লাগবে। দেখাই দিব অ্যালার্ট, জাস্ট 2 মিনিটস, জাস্ট 2 মিনিটস। ওকে, আচ্ছা আসুন। তো ধরেন আপনি এখানে একটা অ্যালার্ট দিতে চান, তাহলে এখানে ধরেন এই ভ্যালিডেশন ফেল, তাহলে এলস পার্টে গিয়ে আপনি অ্যালার্ট দিবেন, তাই না? তো ধরেন এটা হচ্ছে আপনার এলস পার্ট, এলস, তাহলে এলস পার্টে গিয়ে আপনি আসলে একটা অ্যালার্ট পপ আপ করতে চান, তাহলে আপনাকে একটা অ্যালার্ট নিতে হবে আগে। ওকে, অ্যালার্ট এ ইকুয়াল টু নিউ অ্যালার্ট। প্রথমে বলতেছে ভাই তুমি ইম্পোর্ট করো, ইম্পোর্ট করলাম। এখন যে বলতেছে কনস্ট্রাক্টর দেয়ার ইজ নো জিরো প্যারামিটার কনস্ট্রাক্টর, তার মানে অ্যালার্টে আমাকে বলেই দিতে হবে যে অ্যালার্টের টাইপ কি, এটা খালি রাখা যাবে না, কারণ বিভিন্ন ধরনের অ্যালার্ট হয়। তাহলে অ্যালার্ট ডট অ্যালার্ট টাইপ, এগুলো এখন বোঝার দরকার নাই, পরে কথা বলবো। এখন আপনি কি ধরনের অ্যালার্ট চান? ইনফরমেশন, কনফার্মেশন, নান, এরর, ওয়ার্নিং। আপনার ভ্যালিডেশন ফেইল, এটা কি ধরনের অ্যালার্ট হবে? এরর, এরর আইকন আসবে। ইনফরমেশন অ্যালার্ট হলে ইনফরমেশন আই আইকন আসবে। ওকে, তাহলে অ্যালার্ট আপনি ইনস্ট্যান্সিয়েট করবেন। এখন অ্যালার্টের আপনি চাইলে হেডার দিতেও পারেন, নাও দিতে পারেন, টাইটেল। তাহলে এ ডট সেট টাইটেল, এটা অপশনাল, যদি দিতে চান দিতে পারেন। ধরেন ভ্যালিডেশন ফেইল্ড, ওকে। এখন আপনি কন্টেন্ট সেট করেন, এ ডট সেট অ্যালার্ট কন্টেন্ট টেক্সট, তাহলে কি দিবেন যে আইডি ইজ নট 7 digit or it's a duplicate ID. ওকে, তাইলে উপস দিয়ে শুরু করেন। ওকে, ইনস্ট্যান্স, নিউ ইনস্ট্যান্স cannot be created, new student can't be created, তারপর একটা স্ল্যাশ এন দিয়ে পরের লাইনে ওটা দেখা দেন, আইডি ইজ নট 7 digit অর স্ল্যাশ এন, ঠিক আছে না উল্টা হইল? এটা হবে না ওইটা হবে? আগেরটাই হবে। ওকে, ঠিক আছে। তাহলে এখন যদি আমরা এটাকে রান করি, অ্যালার্ট কিন্তু আসবেই, কারণ আমার কোনো ইফেলস নাই, এটা ফেক ইফেলস। কিন্তু এটা আমার কোথায় আসবে? ইনিশিয়ালাইজে নাকি অ্যাড বাটনে? কোনটাতে দিয়েছি? ইনিশিয়ালাইজে দিয়ে দিয়েছি মনে হয়। তো যাই হোক, আমরা এটাকে একবার একটু রান করি। না, অ্যালার্টটাতে কোনো একটা গন্ডগোল হয়েছে। স্ল্যাশ এন্ড ফরাই দিলাম, হ্যাঁ। এখানে কি বলতেছে? আচ্ছা ঠিক আছে, এটা আমরা কোথায় দিয়েছি? এই ইফেলস তো নাই,
এটা আমরা কিসের মধ্যে দিলাম, ইনিশিয়ালাইজেই তো দিলাম, তাই না? তাহলে ইনিশিয়ালাইজেই কিন্তু অ্যালার্টটা আসবে অটোমেটিক। এটা আসবেই, কারণ এখানে তো কোনো আসলে কন্ডিশন দেওয়া হয় নাই, কিন্তু আপনাকে ভ্যালিডেশন ফেল করলে ওটা দিতে হবে, আর ভ্যালিডেশন পাস করলে আপনি নিউ করবেন। অ্যালার্ট এখানে এসেই থাকা উচিত ছিল, আর আমি কি ভুল লাইব্রেরি থেকে ইম্পোর্ট করছি সেটা হতে পারে। কোথায় অ্যালার্ট ইম্পোর্ট হয়েছে? অ্যালার্ট তো ইম্পোর্টই হয় নাই, তাই না? ও না, এখানে না, কন্ট্রোলারে। ঠিক আছে, এইখানে সে একটা ও শো করি নাই, দেখছেন? স্টেজ শো করতে হয় না, স্টেজ তো একটা উইন্ডো, এটাও তো একটা পপ আপ উইন্ডো, যে কোনো উইন্ডোকে শো করতে হবে, এই কারণে। ওকে, শো, শুধু শো দিলে কি হবে, আপনি অ্যালার্ট থাকাকালীন বাম পাশে ডান পাশে আর একটা সিলেক্ট করতে পারবেন। কিন্তু যদি বলেন যে শো অ্যান্ড ওয়েট, তাহলে ওইটাকে বন্ধ না করা পর্যন্ত আপনি আর কিছু করতে পারবেন না। ধরেন এই অ্যালার্টটাকে যদি আমি সবার শুরুতে দেই, তাহলে কিন্তু আপনার কিছুই আসবে না যতক্ষণ না আপনি অ্যালার্ট সরাচ্ছেন। ওকে, এখন আরেকবার লাস্ট রান করে আপনাদের ছেড়ে দিই। এই যে অ্যালার্ট চলে আসছে, কিন্তু আমার এফএক্সএমএল কিন্তু এখনো আসে নাই, কারণ কি? অ্যালার্ট ইজ ওয়েটিং টু বি ক্লোজড। ওকে, শো অ্যান্ড ওয়েট। কিন্তু আপনার ক্ষেত্রে এটা অলরেডি আসবে। আপনি যখন অ্যাড বাটন ক্লিক করবেন তখন ভ্যালিডেশনে যাবেন। ভ্যালিডেশন যদি ইফ ট্রু হয়, দেন ইউ অ্যাড টু দ্য অ্যারে লিস্ট। তখন আপনি একটা ইনফরমেশন অ্যালার্ট দিতে পারেন যে স্টুডেন্ট ইজ অ্যাডেড সাকসেসফুলি। আর যদি ভ্যালিডেশন ফেল করে, তখন আপনি এরর অ্যালার্ট দিতে পারেন যে ভ্যালিডেশন ফেইল্ড। ঠিক আছে, সো এগুলো এখন প্র্যাকটিস করেন, প্র্যাকটিসের ব্যাপার, এই আর কি।